Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole. ও মা ষষ্ঠী এসে উদ্ধার আমার করো ও দাসী আরে কতই না স্থির হয়ে আছে ধরে চালে রে মাতা ও দাসী শঙ্খ বাজাও তবে লাগো শঙ্খ বাজাও তুমি তো খাচ্ছিস মা মারা গেছে নাকি বললা ও বরদাসি ও বরদি মা মারা গেছে নাকি কথা বলতে পারো দাঁত বাড়ি পড়ে গেছে আমি দাঁড়িয়ে পাঠাবো দাইমাকে ডাকছি এ দাঁড়িয়ে এ শোন না আমাদের একটা ভাই হয়েছে রে কটা না অনেকে দুটো তিনটে করে হয় না এ খুব ছাগল লাগে দু তিনটে চারটা না না কটা এই তুই দাইমাকে ডেকে নিয়ে যা দাইমাকে বেশ আমি এখনই যাচ্ছি ও মা আমি জল গরম করে নিয়ে আসি কি সর্বনাশ কাঁচা নয় নাই ঠান্ডা জল খাবি দই দেয় রে ও সর্বনাশ এক খাদি নাই কলা কাঁচা নারী নাই এক খাদি কলা খাবে দেখেছো পান্তা ওরে মা চিড়ে ভেজে খেতে হয় পান্তা ঠিক আছে আমি আনতে যাচ্ছি ও দাইমা বাড়িতে আছো বাড়ির মধ্যে কে হয়েছিল বাবা দেখতে পারলাম না বাবা আমি রাজবাড়ি দাঁড়ি রাজবাড়ি ঝাড়ি ছাগল হয়েছে ধাড়ি ছাগল না রাজবাড়ি দাঁড়ি অর্থাৎ প্রহরী রাজবাড়ি দাঁড়ি হ্যাঁ তা কি করতে এলি আমার বাড়ি আমাদের রানীমার একটি পুত্র সন্তান হয়েছে হ্যাঁ তুমি গিয়ে নারী ছেদন করবে চলো আর কি বলি রানীমার পুত্র সন্তান যাও নারী ছেন করতে যেতে হবে বাবা হ্যাঁ হ্যাঁ তার সাথে একটা ফুলন ফালন করে নি ফুরন্দা করতে হবে হ্যাঁ বাবা বেশ তোমার নাকে একটা নাক চাবি দেবো ওয়াট করি বেটা ও কুকু করে বেটা তোর মামাজি কেন তুই আমার নাক চেপে ধরতে আছো বাবা আচ্ছা কালাহুরি আমি তোমার নাক চেপে ধরো বলেছি কি বললি বাবা আরে আমার সানিয়া মির্জা দেবো চকচক করে ঝকঝক করে ও সেই সানিয়া মির্জা দিবি বাবা ও কোথায় একটা হাম খাইলে বাবা কানা মানুষ কোথাও দেখতে পায় না কোথায় হাম খায় ও আলকি দিবি কানে মতি দেবো তোর মামাজি কানে মুতে দিকে যা যে আমার কানে মুতে আছি তো সাই করছি কানে মুতে দিকে যা আমি তোমার কানে মুতে দেবো বলেছি কি বললি রে বাবা আরে বাবা দুল দেবো দুল সেই দুল দিবি বাবা হ্যাঁ আলকি দিবি কোমর বিছা দেবো একটা তোর মামাজি কোমরের দড়িতে টাঙ্গে যা আরে বাবা দড়ি না কোমরে দোড়া দেবো দোড়া মানে কোমর বিছা ও কোমরের দোলা দিবি হ্যাঁ বাবা হ্যাঁ ও আলকি দিবি এক পালি চাল আর 500 টাকা আর আর একটা সাদা থান দেবো আমার কিছু নিয়ে যাবি কেন হেঁটে যাবে আমি তো হেঁটে যাবো না কিসে যাবে তাহলে শুনবি বলো। ওরে আমি কানাডায় আচ্ছা ওই আমি থাকলে চুগলে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই। আমি কানাডাই ঠাউরে ঢুরে যাই এবারে গিয়ে করবো আমি লক্ষ্মীন্দরে নাই ওরে আমি কানাডায় আমি থাকলে চুগলে যাই এবারে গিয়ে কাটবো আমি রাজার ছেলে নাই। আমি কানাডাই আমি ঠাউরে ঢুরে যাই এবারে
এবার গিয়ে কাটবো আমি লক্ষ্মী নারায়ণ আমার মা গেছে খাটে আমার বোন যেতে হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে আমার মা যেত কাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে গো আমি না যাবো হেঁটে আমার মা গেছে খাটে আমার বোন যেতে হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে আমার আচ্ছা, মা আচ্ছা। যেত কাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে গো আমি না যাবো হেঁটে ও তাই মা বল বাবা বল। সত্য করে বলো তো তোমাকে নিয়ে যেতে গেলে কি আনতে হবে ও তাহলে শুনি বাবা বলো তাহলে শোন ওরে আমার নিয়ে যেতে হলে পালকি দুলিয়া না চাই আমার নিয়ে যেতে হলে পালকি ডলিয়া না চাই আমার নিয়ে যেতে হলে চতুর্দোলায় আনা চাই আমি কানা যাই আমি ঠাউরে টুরে যাই এবার গিয়ে কাটবো আমি লক্ষ্মী নারায়ণ আমি কানা যাই ও তাই মা তুমি এই গায়ে ব্লাউজ পরোনি हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ ব্লাউজ নেই হুয়া ও তাই মা আমরা এই এসে গেলাম হ্যাঁ ও মা শোনো না তা তুই এত দেরি করলি কেন? চল বুলি বয়সে ছেলে হয়েছে আমার কি করবো রে মা, ঠাকুর দিচ্ছে আমি নিচ্ছি। ঠাকুর এখনো বন্ধু দিচ্ছিল মা যতদিন দেবে ততদিন নেবো। ভালো আমার আছে। কেউ আছে? তোর আছে বলে তুই ওরম বলতিছিস। তা কি করবো রে মা আমি বলবো না কি করবো আমার তোর বলার না সময় থাকতো নেই তুই মা। ওরম বলতি রে মা। আর দে রে মা দে নালি কেটে দি আমি যন্ত্রণায় এদার ছটপট করতেছি আর তুই কায়দা করে করে আসতেছি। তো দালি তো আমার কায়দা করে আনতে চলে মা ওরকম রে মা। ও মা লে দে মা দে নালি কেটে দি বাসে চেতি দে মা ইনি মা। বলো দেখতে পাবো ও মা তোর দাইদের ঝঙ্ক বাতে বল মা ঠিক আছে। আলে আলে ননদ দাও। তোর নুন দিতে হবে মা হ্যাঁ। তাহলে শোন নে মা আমার নে মানে তোর ছেলে আমার ছেলে তোর ছেলে আমার ছেলে আমার ছেলে। হ্যাঁ, তোর ছেলে আমার ছেলে আমি বিয়েটা তোমার ছেলে। বলতে হয় রে মা এই নে মা আমার বিদায়টা করতে মা চলে এখন তোমার বিদায় হবে না। কেন? কেন জানো? কেন রে মা? আজ 7 দিন থাকো দাইমা গো। হাত দিন ও দাইমা আমার মনে গো শোনো দাইমা দাইমা গো। সাতদিনে থাকো তাই মা গো ও দাই মা আমারি মা ওরে গো শুনো দাই মা গো আর বিধাতা আসবে লিখে গো। ও দাইমা পুত্রের লাডলি গো শোনো দাইমা দাইমা গো। আরে মা দাই মা বিধাতা আসিরে লিখে গো ও দাই মা পুত্রের লাডলি গো শুনো দাই মা গো দাইমা বল মা দেখতে দেখতে 7 দিন পূর্ণ হয়ে গেল। হ্যাঁ রে মা। সেটা রাতে কি কি লাগে আমি তো জানি না। বলো না গো দাইমা। তাহলে শুনবি মা তাহলে শোন মা এক গটি জল একটা আমের সল একটা মোমের হাতি একটা আলপাতা একটা অলম আর একটা প্রদীপ জ্বালে তুই ওই ঘরের মধ্যে ঘুমা আর আমি ওই দুয়ালে ঘুমাই বেশ মা, তাহলে আসছি মা তুমি দুয়ার ঘুমাও। আর তুই ওই ঘরের মধ্যে ঘুমা মা বেশ তাহলে আসছি মা এসো মা। ওই আজ জল রে ও মেরো বাতি, ওই আজ সেটেরা তো ঘরে গো। চলো রে মামের বাতি সেটেরা রই ঘরে গো চলো রে মামের বাতি আজ বিধাতা আসিবেন লিখে পুত্রেরি ললাটে গো। বিধাতা আসিবে লিখে পুত্রেরি লালাটে গো বিধাতা আসিবেন লিখে পুত্রেরি ললাটে গো। চলো রে মামের বাতি সেটেরা রই ঘরে গো চলো রে মামের বাতি আজ সরকার পুত্রে সেটে রাতে
যেতে হবে আমায় চম্পক মাঝারে রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। এখন আমি চাই রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখে আসি। কোথায় যাচ্ছ বিধাতা? আমি যাব চম্পক মাঝারে। কেন? রানী সনকার পুত্রে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে। কি লিখবে? কি লিখবো শুনবে তুমি? বলো। দীর্ঘয় হবে লখাইয়ের ভালে, উজানি নগরী সাই সদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সুখিতে করিবয় প্রজাগণ্যে ওই চম্পক মাঝারে। এ তোমার লেখা হবে না বিধাতা। কেন লেখা হবে না? আমি যা বলবো তাই তোমার লিখতে হবে। তুমি যা বলবে আমার তাই লিখতে হবে? হ্যাঁ বিধাতা। আচ্ছা বল দেখি কি বা বলতে চাও শুনি। সরস বস্ত্রায়ু লিখিবে লখাইয়ের ভালে, সরস বস্ত্রায়ু উজানি নগরী সাই সদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আচ্ছা সতী পতিরে থাকিবে সাতালি পর্বতে লৌহ বাসর ঘরে। ও বাসর ঘর মনসার কাল লাগে ধ্বংসাইবে দুর্লভ লক্ষ্মী। না আমি পারবো না। আরো শোনো বিধাতা, সতী পতিরে ভেসে যাইবে গাঙ্গুড়ার জলে 6 মাসের পথ। না দেবসুরাপুরে না আমি পারবো না। মহেশ্বরী কাছে মেঘলা ব্যবহার পদ্মাই বলিয়া কার্য সাধিবে অমর। আমি পারবো না। আরো সে পতিরে বাঁচিয়া পুনঃ ফিরে আসিবে আপনালয়ে। তবু তোমার ওই ভাষা আমি লিখতে পারবো না দুর্লভ লক্ষিন্দারের লল্লটে। তাহলে দাও তোমারই হাতের কলম, আমি নিজেই গিয়ে লিখে আসবো। আমারই কলম তুমি চাও? হ্যাঁ। প্রত্যেকটি দেবতা নিয়েছে প্রত্যেকটি কাজের ভার। কোন সাহস চাও তুমি আমারই কলম? আর কে বা তুমি? আমায় চিনতে পারো বিধাতা? না আমি তোমায় চিনতে পারিনি। ভালো করে চিনা গো বিধাতা আমি কে? মনসা। বিধাতা। প্রথমে এমনি করে আটকা দিলে কেন মনসা? ও গো বিধাতা, চন্দ্রধরের কাছে গেছিল আমি কিঞ্চিত পূজার তরি। যা তোমায় পূজা দিয়েছে সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছে জানো? কি দিয়েছি তোমার? মোর মস্তকে হানেছে জানো একটা ঘাস, আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করতে আনি দিয়েছি। মনসা তাই বলছি ও গো বিধাতা, আমারই ভাষা অঙ্কন করে সেই দুর্লভ লক্ষিন্দরের লালন। কিন্তু এর জন্য দায়ী কে মনসা? এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। বেশ আমার পথ ছেড়ে দাও, আমি তোমার এই ভাষা লিখবো দুর্লভ লক্ষিন্দারের লল্লটে। এসো বিধাতা। ওই ওই দিনান্তের ক্লান্ত রবি অস্ত যেতে চলেছে। এইবার আমি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দারের লল্লাটের ভাগ্যলিপি। বাহ, ঘরের মধ্যে মোমের বাতি জেলে ছেলেকে নিয়ে ঘুমাচ্ছে সনকা। এইবার আমি চুপি চুপি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দারের লল্লাটের ভাগ্যলিপি। আমি দেখতে পারি না বাবা। কে মা তুমি? আমি দাইল মেলি বাবা। দায়ের মেয়ে? হ্যাঁ বাবা। তার দাঁড়ি শুয়ে আছে কেন মা? আজ নাকি লিখতে হবে, আমি দাঁড়ে শুয়ে আছিলে বাবা। আমি লিখতে যাচ্ছি। ও তুই লিখতে যা বাবা? হ্যাঁ। তা কি লিখবি বল? আমি কি লিখবো তোমার কাছে বলবো? হ্যাঁ বাবা। না না তোমার শুনতে নেই। ও আজ শুনতে নেই? না। তাহলে তো লিখতে নেই না। পথ ছাড়বে না? না লে বাবা না। বেশ আমি ফিরে চলে যাচ্ছি। যা বাবা, মাঝখানে এসে বলে বাবা। এইবার রাত চতুর্থ প্রহর, শেষ প্রহরে পড়েছে। যেমন লক্ষ্য লিখতে হবে আমায় দুর্লভ লক্ষিন্দারের লল্লটের ভাগ্যলিপি। এবার দায়ের মেয়ে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমি এইবার চুপি চুপি গিয়ে লিখে আসবো দুর্লভ লক্ষিন্দারের লল্লটের ভাগ্যলিপি। তুই কি মনে
কাছে আমি ঘুমিয়ে পড়েছি হ্যাঁ বাবা। তুমি এখনো ঘুমাওনি? আর কি ঘুম আছে রে বাবা? ও ইচ্ছে দেখো দয়ের মেয়ে পূর্ব আকাশে ভানু দিতে চলেছে, ভ্রমর ভ্রমরি ডালবে গুঞ্জল সারা দিচ্ছে, কোকিল ডালে বসে রব করছে। ওগো দয়ের মেয়ে, এই নিশি যদি শেষ হয়ে যায় তো লেখা হবে দুর্লভ লক্ষিন্দার লল্লটে, আর দেবতার মাজামার নামে কলঙ্ক উঠে যাবে। তোমার কাছে আমি করজোড়ে মিনতি করছি রাইমা, তুমি দয়া করে আমার পথ ছেড়ে দাও। কি লিখবি বল না বাবা। একই কথা, কি লিখবি বল, কি লিখবি বল। আজ যদি আমি মনসার ভাষা বলি দায়ের মেয়ের কাছে, শুনি যদি পদ না ছাড়ে তো লেখা হবে না দুর্লভ লক্ষিন্দার লল্লটে, আর দেবতার মাজামার নামে কলঙ্ক উঠে যাবে। দায়ের মেয়ে বল বাবা বল। আমার পথ ছেড়ে দাও, আমি লিখে আসার পর তোমার কাছে বলে যাবো। বাবা লিখে আসার পথে বলে যাবে বাবা? হ্যাঁ বলে যাবো। আর আমার কাছে 3 সত্য কর। 3 সত্য করতে হবে? হ্যাঁ বাবা। বেশ বেশ দায়ের মেয়ে, নিশি শেষ হতে চললো। ইন্দ্র চন্দ্র পবন 3 দেবতা সাক্ষী রেখে বলে যাচ্ছে রাইমা, যা লিখিব লক্ষিন্দায় লল্লটে আমি তা বলিব তোমারই নিকটে। আমি দুয়াল খুলে দিলাম, যা বাবা যা। দায়ের মেয়ে বল বাবা। আমি লিখবো, তুমি শুনে নেবে কেমন? ঠিক আছে। আমি জোরে জোরেই বলবো। তাহলে তুই জোরে জোরে বলিস বাবা। বেশ। বারো বাসটাই লিখিলাম লক্ষাইয়ের ফলে। আমার তো ভালো বাচ্চা বাবা, বেশি করে লিখলে বাবা। উচরি নগরী সায় সদাগরের কন্যা বেহুল আর সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সতী পুতিলেই থাকিবে 7 আলি পর্বতে লর বাসর ঘরে। মনুষ্যার কাল লাগে দংশাইবে দুর্লভ লক্ষিন্দরে। আর শোনো দাইমা, সতী পুতিলে ভিসবে গঙ্গুরা জল 6 মাসের পর। দেব শিরপুরীকে মহিষিকার মেঘেলাবে বর, পদ্মাই বলিয়া কার্য সাধিবে অমর। নিত্য গীতে দেবতাদের মন সন্তোষা, পতিরে বাঁচিয়ে পুনঃ ফিরে আসে পুনলয়। এই আমার লেখা শেষ। ওগো দেবগণ সবে মনসার কথা মতন আমি লিখে গেলাম লকাইয়ের লল্লটে। এর জন্য তাই আমি নয়, এর জন্য তাই সম্পূর্ণ ওই মনসা। বল বাবা। এখন আমি আসি দায়ের মেয়ে। আয় বাবা। নিশি শেষ হতে চললো দায়ের মেয়ে, আসি দায়ের মেয়ে। আয় বাবা। সনকা ও আর ঘুমায় না গো মা, নালি ফুলে কলা ব্যাং হয়ে যাবে, এনকার ডাক্তার ভর্তি নেবে না গো মা। ও মা কোথায় গেছিলে মা? ও সনকা মা, ওঠ মা ওঠ। একে দেই মা। কি হয়েছিল মা? আজ আমি একে দেখছি। কি হয়েছে? ওই আমার জলামমে মোমের বাতি দাইমা আজ কেন নিভে গেল মা? আমার জ্বালা মোমে দাইমা মোমের হাতে দাইমা গো, ও কেন নিভে গেল গো? আরে কেন নিভে গেল গো দাইমা? কেন নিভে গেল গো দাইমা? তাই বলো না যা যা মারে। ও মা ও হাজার হায় নিভে গেছুরা নিমা, হায় নিভে গেছুরা নিমা, তাই তোমারে বলি গো। আরে কে যেন কি লিখে বিধি, কি যেন কি লিখে বিধি, মুতে দিল তাতে আমার জানে মোমের বাতি দাইমা, কেন নিভে গেল গো? আমার কেন নিভে
বল আমার পুত্র কিছু হবে না তো? না রে মা, ও হাতা লিবে গেছে গো মা। হাওয়ায় নিভে গেছে? হ্যাঁ রে মা, আমার বেশ বেশ, আমার বিদায় করলে মা আমি চলে যাই। তোমার বিদায় কি কি লাগবে তাহলে শুনি মা, বলো। ও গো রানী কানেতে ঝুলাবো ভাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি ভাবলাম, ও গো রানী কানে ঝুলাবো আমি ভাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি ভাবলাম, পথের মাঝে গল্প করে চলে যাবো একলা, পথের মাঝে আমি পথের মাঝে গল্প করে চলে যাবো আগেলাম, পথের মাঝে গল্প করে চলে যাবো একলা। ও গো রানী কানে ঝুলাবো আমি ভাবলাম, ও গো রানী কানে ঝুলাবো আমি ভাবলাম, তুমকো ঢেড়িটি আমি কানেতে ঝুলাবো, তুমকো ঢেড়িটি আমি কানেতে ঝুলাবো গো, তুমকো ঢেড়িটি আমি কানেতে ঝুলাবো, তুমকো ঢেড়িটি আমি কানেতে ঝুলাবো গো, এ বুড়ি বয়সে আমি শখ মিঠাবো, আহা এ বুড়ি বয়সে আমি সাজ মিটাবো, এ বুড়ি বয়সে আমি শখ মিঠাবো গো। ও গো রানী কানে ঝুলাবো আমি ভাবলাম, ও গো রানী কানে ঝুলাবো আমি তাই মা, বল মা বল। তুমি এক কাজ করো, তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে যাও, হ্যালো মা, আমার দাসী আছে, যা দিচ্ছে বিদায় নিয়ে চলে যাও। আর মহারাজ বাড়িতে এলে না, তোমার আমি ভালো করে বিদায় আদায় করে দেব। ও মা তাহলে আমার ললি করলে পেটে দিস। বেশ, তাহলে আমি এখন আসি মা। এসো মা, আসলে মা, এসো মা। এসো না, একটি বা আমার মা বলে ডাক, ডাক না। আমি তোর মুখে মা ডাক শোনাচ্ছিল না, তোর পথে বসে আছি, ডাক না একটিবার মা বলে ডাক। ও সোনা, ও সোনা, বাজে কি তোরে বিনা, জানে রে জানে তুই রে সোনা, বাজে কি তোরে বিনা, মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা, ও সোনা, বাজে কি তোরে বিনা, জানে রে জানে তুই রে সোনা, বাজে কি তোরে বিনা।
সোনায় ও সোনা বাজে কি তোর বিনা জানের জানে তুই রে সোনা বাজে কি তোর বিনা মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে দেব না ও সোনায় ও সোনা বাজে কি তোর বিনা জানের জানে তুই রে সোনা বাজে কি তোর বিনা ও সোনায় ও সোনা বাজে কি তোর বিনা জানের জানে তুই রে সোনা বাজে কি তোর বিনা মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে দেব না ও সোনায় ও সোনা বাজে কি তোর বিনা জানের জানে তুই রে সোনা বাজে কি তোর বিনা ও সোনায় ও সোনা বাজে কি তোর বিনা জানের জানে তুই রে সোনা বাজে কি তোর বিনা ও সোনায় ও সোনা বাজে কি তোর বিনা নমস্কার। কদমপুর নিবাসী ঈশ্বর অভিরাম দাসের প্রথম পুত্র অমিয় দাস এই সনকার গানে অভিনয়ে ও সুন্দর কণ্ঠে এই অভিনয়ে সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার করিলাম। সেই সঙ্গে আমি বলেছি এখন সেই সঙ্গে প্রবীর মণ্ডল ঈশ্বর পিতা তারা মণ্ডল তার দ্বিতীয় পুত্র ওই প্রবীর মণ্ডল এই সনকার অভিনয়ে এই সুন্দর কণ্ঠ এত জায়গায় আমরা দেখেছি গান বাজনা দেখেছি এরকম সুন্দর কণ্ঠ বা অভিনয় আমি কোনো জায়গায় দেখিনি। তাই আমার একান্ত অনুরোধ ওই যে বিধাতার কলমে কালি ফুরিয়ে গেছে এই গানটা করতে হবে। বিধি কলমে নাই কালি ওই গানটা শুনিয়ে দাও। তো যাই হোক আজ আমার মায়ের গান শ্রবণকারী ভক্তগণ এবং আমার মায়েরা আচ্ছা আমরা যে মায়ের গুণগান আমরা গাইছি তো সে মায়ের গুণগান গাইতে গেলে ভাষার মধ্যে কথার মধ্যে চলার মধ্যে হয়তো আমরা ভুল ত্রুটি করে থাকি বা করেছি তো যদি কোনো ভুল করে থাকি ছোট ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সবাই ক্ষমা করে দেবেন। আজ যিনি এই যে মায়ের নামে যে পুরস্কৃত করে গেলেন আমি মায়ের কাছে কায়মেনে প্রার্থনা করি মা যেন রাতের অন্ধকারের পাহাড় পর্বত নদী নালা জলে জঙ্গলে বিখ্যাত জায়গা থেকে ওনাকে উদ্ধার করেন এবং ভালো রাখেন সুস্থ রাখেন। তাই সবাই মিলে একটু মায়ের নামে জয়ধ্বনি দেবেন। আর কথা দিলাম আপনারা যেমনভাবে সময় দিচ্ছেন একটু সময় দেবেন আমরা আরো সুন্দরভাবে যেন আপনাদের মনে আমরা আনন্দ দিতে পারি। জয় জয় মা মনসার নাম করে সবাই ও বেধে কলমে নাই কালি আমারও পাড়া কপালে এই কি লেখা ছিলিস রে কলমে কি নাই কালি রে বিধি কলমে নাই কালি আমারও পাড়া কপালে এই কি লেখা ছিলিস রে
কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে